বোর্ডের এই বহু নির্বাচনী প্রশ্নটা হইতেছে আমাদের 45তম BCS এর 1 নম্বর প্রশ্নটা। তো এটা আমরা খুব শর্টকাটে কিভাবে সমাধান করতে পারি ওইটাই বুঝাবো এই ক্লাসটাতে। একটা সমীকরণ আরেকটা সমীকরণ, এই দুটো রাশির লসাগু এবং গসাগু এর গুণফল কত এটা জানতে চেয়েছে। তাইলে আমরা চিরাচরিত নিয়মে কি করতে পারি, এই দুজনের লসাগু বের করতে পারি, গসাগু বের করতে পারি, তারপর দুজনকে গুণ করতে পারি। কয়টা স্টেপ? লসাগু বের করলাম, গসাগু বের করলাম, তারপর গুণ করলাম। আর আরেকটা যদি আমরা শর্টকাট ফরম্যাটে যাই, আমরা এই ব্যাপারটা জানি, গুণফল মানে এইটার এটা এর জন্য যদি আমরা গুণ কইরা দিই তাইলে যেই রেজাল্টটা পাওয়া যাইব এইটার এটা লসাগু আর গসাগুরে গুণ করলে সেম রেজাল্টই পাওয়া যাইব। তাইলে ঘটনাটা কি, আমরা যদি এই দুজনকে গুণ করি মানে গুণফল সমানই হইতাছে লসাগু আর গসাগু, এই দুজনের গুণফলের সমান। তাহলে সিম্পলি এটা লসাগু গসাগু বের না করে যদি আমরা এই দুজনকে ডাইরেক্ট কি করে দিতে পারি, গুণ করে দিতে পারি, তাইলে কাজ হয়ে যায়। তাইলে করি x স্কোয়ার y প্লাস xy স্কোয়ার গুণন x স্কোয়ার প্লাস এর xy। আচ্ছা এই দুটো থেকে কি কমন নেওয়া যায় একটু দেখি। এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে ওয়াই, এখানটাতে আছে একটা এক্স ওয়াই স্কোয়ার, মানে এখানেও এক্স ওয়াই আছে, এখানেও কি আছে এক্স ওয়াই আছে। তাহলে এক্স ওয়াইটাতে কমন নাও। এখানে একটা এক্স রইল, ওয়াই তো নিয়ে নিছো, প্লাস এখানের দিকে যদি তাকাই এক্স ওয়াই কমন নেওয়া হয়ে গেছে, এক্স চলে গেছে, ওয়াই স্কোয়ার ছিল একটা ওয়াই নিয়ে নিছে, আর একটা ওয়াই রয়ে গেল। এটার দিকে তাকাই, তারা ইন্টু আকারে আছে। এই দুটো থেকে এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে একটা এক্স, তাহলে একটা এক্সই কমন যায়। এক্স স্কোয়ার থেকে এক্স চলে গেছে, একটা এক্স রইল, প্লাস এক্স তো কমন নিয়েই নিছে, শুধু একটা ওয়াই রইল। এর জন্য কি সেম সেম না? আর বাইরের গুলির দিকে তাকাই, একটা এক্স আর একটা এক্স গুণ করলে কি হয়ে গেল এক্স স্কোয়ার, সাথে আছে একটা ওয়াই দিয়ে দিলাম। এটার এটা কি সেম, গুণ করলে হইল এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। আমাদের এই জিনিসটা বেরিয়েছে। দেখো তো এটা কার সাথে মিলে, ক খ গ ঘ কার সাথে মিলে? আমাদের এটা মিলতেছে গ নাম্বারের সাথে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? আমাদের অ্যান্সার হইতেছে এই গ নাম্বারটা।